আসসালামু আলাইকুম। আমি যে ক্যাসেট উপহার দিব এই ক্যাসেটের নাম হযরত আলীর দক্ষিণী যাত্রা। হযরত আলী হইলেন শেরে খোদা, মারুফতের হইলেন তিনে রাজা, মারুফতের হইলেন তিনে রাজা। হযরত আলী হইলেন শেরে খোদা, মারুফতের হইলেন তিনে রাজা, মারুফতের হইলেন তিনে রাজা। হযরত আলী হইলেন শেরে খোদা, মারুফতের হইলেন তিনে রাজা, মারুফতের হইলেন তিনে রাজা। হযরত আলী হইলেন শেরে খোদা, মারুফতের হইলেন তিনে রাজা, মারুফতের হইলেন তিনে রাজা। একদিন আমার দিনের নবী মুস্তাফা হযরত আলী, ওমর, উসমান, আবু বকর সিদ্দিককে ডাকিয়ে বলতে লাগলেন, ওগো আমার চারটি প্রধান সাহাবাগুন, তোমরা আমার কথা কর্ণপাত করো। নবীর কথা মতো তারা দাঁড়িয়ে থাকলেন। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উপদেশ বাণী শোনাচ্ছেন। তোমরা শুনে রাখো, সব দিকে তোমরা যাত্রা করতে পারবে, কিন্তু তোমরা আমার কথা মতো দক্ষিণ দিকে যাত্রা করবে না। তাই 1,90,000 পীর পয়গম্বরের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শেষ নবী, খোদার হাবিব, খোদার নবত নবী। তাই নবীজির চারটি সাহাবার মধ্যে সবচেয়ে মারফতের রাজা ছিলেন আমার সেই হযরত আলী শেরে খোদা। হযরত আলী চিন্তা করলেন, আমার হুজুরে পাকের এই কথার মধ্যে কোনো রহস্য গুপে আছে, কারণ কেন আমাকে বা আমাদেরকে যেতে দিবেন না সেই দক্ষিণ দিকে। এই বলিয়া শেরে খোদা আলী দক্ষিণীর পথে রওনা দিলেন, তখনে দক্ষিণীর পথে রওনা দিলেন তখনে। এই বলিয়া শেরে খোদা আলী দক্ষিণের পথে রওনা দিলেন তখনে, দক্ষিণের পথে রওনা দিলেন তখনে। এই বলিয়া শেরে খোদা আলী দক্ষিণীর পথে রওনা দিলেন তখনে, দক্ষিণীর পথে রওনা দিলেন তখনে। এই বলিয়া শেরে খোদা আলী দক্ষিণের পথে রওনা দিলেন তখনে, দক্ষিণের পথে রওনা দিলেন তখনে। আমার শেরে খোদা হযরত আলী দক্ষিণ দিকে যেতে লাগলেন। বহুদূর চলে গেলেন। সত্যিকারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো একটি আজব ঘটনা দেখতে পালেন একটি কূপ, তার পাশে আরেকটা কূপ, তার পাশে আরেকটা কূপ, একই স্থানে 3টা কূপ লাগানো। প্রথম কূপ থেকে ঝর্ণা বাইর হইতেছে। প্রথম কূপের ঝর্ণাটা দ্বিতীয় কূপে না পড়ে তৃতীয় কূপে পড়তেছে।
আজব ঘটনা দেখলেন যে পাশেতে আরেকটা কূপ আছে, সেখানে না পড়ে কেন তৃতীয় কূপে এই ঝর্ণা পড়ে। আজব কারখানা দেখে চিন্তা করলেন, দেখি আরো কি আছে না আছে, আমি আরো দক্ষিণ দিকে যাব। তাই হযরত আলী আমার শেরে খোদা মনে মনে চিন্তা করলেন, আমি হয়তো অনেক কুদরতি দেখতে পাবো বা অনেক লীনায় দেখতে পাবো, তার জন্য হয়তো আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম আমাকে নিষেধ করেছে। যাক, আমার ভালোই হলো, আমি আজব কারখানাগুলি বা কুদরতিগুলি আমি দেখব। এই বলিয়া হযরত আলী রে যাইবারও লাগিল, আলী যাইবারও লাগিল। এই বলিয়া হযরত আলী রে আলী যাইবার লাগিল, আলী যাইবার লাগিল। আরো কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন আরেকটা একটা কুদরতি, যে দেখলেন এমন একটি লোক শস্য কাটতেছে। অনেক শস্য কাটিয়ে বিরাট একটা বোঝা বানিয়েছে। সেই বোঝা কেমন করে নিয়ে যাবে? হযরত আলী দূর থেকে চিন্তা করছে, আহা, লোকটা অনেক তো শস্য কাটিয়েছে, এগুলি নিয়ে যাওয়া একার পক্ষে তো সম্ভব নয়, কেমন করেই বা নিয়ে যাবে। এই দেখে আবার হযরত আলী আবার রাস্তার দিকে রওনা হলেন। যে দেখলেন এমন একটি পুকুর, সেই পুকুরে দুটি পানি ভাগ করা। কেমন? একদিকে নর্দমা আর একদিকে ভালো পানি সেখানে বিরাজ করছে। আরো খেয়াল করে দেখলেন সেই পুকুরের পারে একটি ময়ূর পাখি। ময়ূর পাখির উপরে খুব সুন্দর আলোতে সজ্জিত, কিন্তু ময়ূরের পাখাতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম লেখা। হযরত আলী দেখে অবাক হয়ে গেলেন, পাখির গায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বা আল্লাহর পবিত্র বাণী কেন? কিছুক্ষণ পরে দেখলেন সেই পাখিটা পুষ্কুনির মধ্যে নামিয়ে পড়লেন। নামিয়ে ভালো পানি খাবার না খেয়ে সে নর্দমা মলমাত্রা গুনু খাইতেছে। এগুলি দেখে অবাক হয়ে গেলেন যে আল্লাহর বাণী তাহার গায়ে লেখা, আর সে ভালো খাবার না খেয়ে তিনি নর্দমা খারাপ বস্তুগুলি ভক্ষণ করতেছেন। এদিকে অবাক হয়ে হযরত আলী চিন্তা করলেন যে আর আমি এখান থেকে আর দক্ষিণে অবস্থান করব না, আমি এই তিনটা মানি বা এই তিনটা নীলা আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে আমি খুলে নেব। কেন সে পাখি আল্লাহর বাণী নাম লেখা হয়েও কেন সে নর্দমা ভক্ষণ করতেছে? আস্তে আস্তে সেখান হইতে আয়ালি মদিনার দিকে ঘুরে আসে, তখন মদিনার দিকে ঘুরে আসে তখন আস্তে আস্তে ছেড়ে খোদা আলী মদিনার দিকে চলে আসে, তখন মদিনার দিকে চলে আসে তখন আস্তে আস্তে শেরে খোদা আলী মদিনার দিকে ফিরে আসে, তখন মদিনার দিকে ফিরে আসে তখন আস্তে আস্তে ছেড়ে খোদা আলী মদিনার দিকে ফিরে আসে, তখন মদিনার দিকে ফিরে আসে তখন হযরত শেরে খোদা মহান আলী চলে আসলেন সেই মদিনার বুকে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার হাবিব, খোদার দোস্ত বসে রয়েছেন।
হাবিবে খোদা সমস্তই বুঝতে পারলেন যে হযরত আলী কেন আমার দিকে আবার ফিরে আসলেন। তাই হযরত আলীর কাছে বললেন, ওগো বাবা, তুমি কেন ফিরে আসলে? তখনই আমার হযরত আলী বললেন, হুজুর পাক, আমি যে আশ্চর্য নীলা দেখলাম, সেই নীলারগুলির অর্থ নেওয়ার জন্য আমি পথে থেকে ঘুরে আপনার কাছে আসলাম। বেশ বাবা, বলো তাহলে তোমার কি সেই ঘটনাবলীর অর্থ? তখনই আমার হযরত শেরে খোদা আলী বললেন, প্রথমে আমি দেখলাম পথের মাঝে 3টি কূপ। একটি কূপ থেকে ঝর্ণা বাইর হইতেছে, দ্বিতীয় কূপে না পড়ে সে তৃতীয় কূপে ওই ঝর্ণাটা পড়তেছে। এই ঘটনাটা আপনার কাছে আমি ভালোভাবে ব্যাখ্যা করে নিতে চাই। তখন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আলী, তুমি জানো না, এমন একদিন চলে আসবে এই জগৎ মাঝে, সেদিন নিজের গোত্রের লোক নিজেকে চিনবে না, অপরকে ভালোবাসবে। তখন আমার হযরত আলী বুঝতে পারলেন সেই পানির ঘটনা আমার সেই দিনের নবীর মুস্তাফার মুখে। আবার সে আমার হযরত আলী দ্বিতীয় ঘটনার কথা মুখ দিয়ে বলতে লাগলেন, সেই শস্য কাটা ব্যক্তির কথা। সুন্দর করিয়া বলে না আমার নবীজি, পথের মাঝে লোকটির মাথার ঘটনা যে, পথের মাঝে লোকটির কথার ঘটনা যে। সুন্দর করে বলে না আমার নবীজি, পথের মাঝে লোকটির মাথার ঘটনা যে, পথের মাঝে লোকটির মাথার ঘটনা যে। হযরত আলী আমার বললেন, আমি কিছুদূর অগ্রসর হওয়ার পরে দেখলাম একটি লোক শস্য কাটতেছে। সে অধিক পরিমাণে কাটিয়ে একটি বিরাট একটা বোঝা তৈরি করেছে, যা নিজে পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমি চিন্তা ভাবনা করলাম, এই লোকটি দীর্ঘ মাঠের মধ্যে এতগুলি শস্য কাটিয়ে একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়, তবুও কাটতেছে। হুজুর পাক কথা শুনেই বললেন, দেখো হযরত আলী, এ জগতে এমন কোন লোক জন্মগ্রহণ করবে সেই শেষ বেলায়, সে লোক এতই পাপের ভাগী মাথায় তুলে নেবে, একার পক্ষে সেই পাপগুলি নিয়ে যাওয়া খোদার কাছে অসম্ভব হয়ে দাঁড়াবে। যখন আমার সুষ্ঠু সুন্দর মধুর মাখা বাণী আমার হযরত আলী নবীজির কাছ থেকে শুনলেন, অবাক হয়ে গেলেন। এবার সে দ্বিতীয় তৃতীয় প্রশ্ন নবীজির কাছে বলতে আরম্ভ করে দিলেন। শোনেন শোনেন দয়াল নবী গো আমার, বলি যে আপনার নবী, বলি যে আপনার রে। শোনেন শোনেন দয়ার নবী গো আমার, নবী বলি আপনার কাছে, নবী বলি আপনার কাছে। শোনেন শোনেন দয়াল নবী গো আমার, বলি আপনার তর নবীজি, বলি আপনার তরে। শোনেন শোনেন দয়ার নবী গো আমার, নবী বলি আপনার তরে, নবী বলি আপনার তরে। শেরে
খোদা হযরত আলী আবার তিনি তৃতীয় প্রশ্নের কথা জাগিয়ে তুললেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোপ্রাণ দিয়ে সেই কথাটি শুনতেছে। হযরত আলী বললেন, আমি যখন পথের মাঝে রওনা হলাম দেখলাম একটি পুষ্কুনি, সেই পুকুরে দুটি ভাগ। কেমন দুটি ভাগ? এক সাইডে ভালো পানি আর এক সাইডে নর্দমা, মলমাত্রা, খারাপ বস্তু। আরো খেয়াল করে দেখলাম একটি ময়ূর পাখি, ময়ূর পাখির গায়ে আল্লাহর বাণী লেখা, হযরত মুহাম্মাদের নাম লেখা। আমি আরো খেয়াল করে দেখলাম সেই পাখি কিছুক্ষণ পরে সেই পুকুরের মাঝামাঝি গেলেন। যে ভালো পানি না খেয়ে তিনি করলেন কি, নর্দমা খারাপ বস্তুগুলি তিনি খেতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহর বাণী গায়ে লেখা আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা লেখা, আর সে পাখি কি করে ভালো বস্তু না খেয়ে একটি নর্দমার খারাপ বস্তু ভক্ষণ করতেছেন। তাই আমি অবাক হয়ে আর দক্ষিণী যাত্রা করলাম না, আমি তৎক্ষণাৎ আপনার কাছে চলে আসলাম। হুজুর পাক, আপনি এই আমার প্রশ্নের উত্তর দেন বা এই ঘটনাবলীর ভালো করে ব্যাখ্যা আমাকে শোনান। কথা শুনে দয়ার নবীজি বলে, শোনো শোনো হযরত আলী, শোনো যে, শোনো শোনো হযরত আলী, শোনো যে। কথা শুনে দয়ার নবীজি বলে, শোনো শোনো হযরত আলী, শোনো যে, শোনো শোনো হযরত আলী, শোনো যে। হযরত আলী শেরে খোদার কথা শুনে আমার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার হাবিব বললেন, দেখো হযরত আলী, এই দুনিয়ায় এই জগতে এমন এমন ব্যক্তি জন্মগ্রহণ করিবেন, তাদের গায়ে আমার ইসলামের পোশাক পরিধান থাকিবে, আর তারা আমার সেই ইসলামের বাণী প্রচার করিবে, কিন্তু তাদের ভিতরে থাকবে খারাপ বস্তু আর মিথ্যা প্রবঞ্চনা আর ইসলামের শত্রুতা। তাদের হৃদয়ে কাফেরদের মতো ব্যবহার চিরদিনই থাকবে। তাই আমার ইসলামের পরিধান সমস্ত কার্যই তার থাকবে, কিন্তু তার হৃদয়ে অন্তরে প্রাণে কাফের, ইহুদি, নাসরা, বেদিনদের মতো ব্যবহার থাকবে। হযরত আলী কথা শুনিয়া কান্দে, কি কথা শুনিলাম তোমার মুখে, কি কথা শুনিলাম তোমার মুখে। হযরত আলী কথা শুনে কান্দে, কি কথা শুনিলাম তোমার মুখে, কি কথা শুনিলাম তোমার মুখে। হযরত আলী কথা শুনিয়া কান্দে, কি কথা শুনিলাম তোমার মুখে, কি কথা শুনিলাম তোমার মুখে। হযরত আলী কথা শুনে কান্দে, কি কথা শুনিলাম তোমার মুখে, কি কথা শুনিলাম তোমার মুখে। তাই আমার হযরত আলী শেরে খোদা আমার নবীজির কথা শুনে চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, ইসলামের বাণী তারা প্রকাশ করবে, কিন্তু মনে মনে তাদের কাফেরদের আচরণ থেকে যাবে। তাই হযরত আলী সেখান থেকে বিদায় হয়ে যে এক মসজিদে নামাজ পড়তে শুরু করলেন, আর খোদার কাছে দুহাত তুলে ফরিয়াদ জানাতে লাগলেন আর বললেন, হে খোদা আমার, আমরা যেন
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার হাবিব হয়ে গেলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনই বললেন, বাবা ওসমান তুমি যাও, যে দেখো হযরত আলী আছে কিনা। তাই ওসমান চলে গেলেন, যে দেখলেন সেখানে হযরত আলী নেই সেখানে ফাঁকা ময়দান, নেই সেখানে মসজিদ ঘর, সেখানে একটি বাঘ বসে রয়েছে। বাঘ দেখে তার ভয় অন্তর কাঁপছে থরে থরে। এমত অবস্থায় ঘুরে এসে বললেন, হুজুর পাক আমি মসজিদ ঘর দেখতে পালাম না হযরত আলীকে, সেখানে দেখলাম একটি বাঘ, মনে হয় দুনিয়াটা গ্রাস করবে। অবাক হয়ে ঘুরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বিশ্বাসী আবু বকর সিদ্দিক তুমি এবার যে দেখো আমার হযরত আলী সেখানে আছে কিনা। কথা শুনে আবু বকর সেখানে জলদি করে রওনা হলেন, তখনে জলদি করে রওনা হইলেন তখনে। কথা শুনে আবু বকর তখনে জলদি করে রওনা হলেন সেখানে, জলদি করে রওনা হলেন সেখানে। যে দেখে নাইকো হযরত আলী, যে দেখে মসজিদ নাইকো সেখানে, যে দেখে মসজিদ নাইকো সেখানে, যে দেখে নাইকো হযরত আলী, যে দেখে নাইকো মসজিদ সেখানে, যে দেখে নাইকো মসজিদ সেখানে, যে দেখে নাইকো বাঘ সেখানে, সাগরেরই ঝড় বইতাছে সেখানে, সাগরেরই ঝড় বইতাছে সেখানে, যে দেখে নাইকো বাঘ সেখানে, সাগরেরও ঝড় বইতাছে সেখানে, সাগরেরও ঝড় বইতাছে সেখানে। হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন নবীজির কথা মতো, যে দেখলেন সেখানে বাঘ নেই কোনো মসজিদ ঘর, নেই হযরত শেরে খোদা আলী। অবাক হয়ে গেলেন, দেখলেন শুধু পাহাড়ের ঝড় বইতেছে সেখানে। আবু বকর সিদ্দিক চলে আসলেন নবীজির কাছে, এসে হযরত বলিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যে দেখলাম মসজিদ ঘর নেই কোনো বাঘ, নেই কোনো মানব, শুধু ওখানে সাগরের ঝড় বইতেছে। আমার আলামিন বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, নিজে উঠে হযরত আলীর জন্য সেখানে চলতে লাগলেন। যে দেখে দয়ার নবী মসজিদেরই ঘরে, দেখে নবীজি গো, যে দেখে দয়ার নবী, যে দেখে দয়ার নবী, দেখে মসজিদ ঘরে দয়ার নবী গো। যে দেখলেন মসজিদ ঘর আছে, মসজিদ ঘরে হযরত শেরে খোদা আলী আল্লাহর দরবারে সেজদা লুটিয়ে পাগল হয়ে কাঁদছে দু চোখের জল ফেলে। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে সবাইকে বলল, দেখো আবু বকর সিদ্দিক, দেখো ওমর ফারুক, দেখো ওসমান, তোমরা তো দেখে গেলে এখানে কেহই নেই,
নেই মসজিদ ঘর, নেই হযরত আলী, শুধু বাঘ বসে আছে। আর তোমরা বললে সাগরের ঝড় বইতেছে। এই তো আমার হযরত আলী সেজদায় পড়ে খোদার দরবারে সেজদা পৌঁছে দিয়েছে, দেহ বিলীন করে দিয়েছে, সে ফানা ফিল্লায় পৌঁছেছে। তখন আমার হুজুরে আকরাম কেঁদে কেঁদে ডাক দিলেন, ওগো শেরে খোদা হযরত আলী, তুমি এসো বাবা, আমি তোমাকে স্মরণ করতে এসেছি। তখন আমার হযরত আলী ধ্যান ভঙ্গ হয়ে গেলেন, কেঁদে কেঁদে এসে বললেন, হুজুর পাক, আমি খোদার দরবারে দুহাত তুলে ফরিয়াদ জানাছিলাম আর বলেছিলাম শেষ বেলায় নাকি উম্মতগণ নবীজির মুখের বাণী বিক্রয় করে খাবে, তারা হবে অত্যাচারী আর তারা বেবুরজুক হবে, তাদেরকে গুনাহ ক্ষমা করে দাও। তাই আমি ক্ষমা চাইতেছিলাম খোদার দরবারে, তুমি কেন আমাকে ডাক দিলেন? এমন সময় কথা শুনে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আবু বকর সিদ্দিক, দেখো ওমর ওসমান, দেখো আমার শেরে খোদা হযরত আলী মহিমা, সে উম্মতের জন্য আমাকে কত ভালোবাসে, আমার জন্য, আমার উম্মতের জন্য দু চোখের পানি ফেলে অঝর নয়নি কেঁদে কেঁদে খোদার কাছে দুহাত তুলে ফরিয়াদ করতেছে। কেঁদে কেঁদে নবীজির কাছে হযরত আলী বিনয় করে বলে, কেঁদে কেঁদে হযরত আলী বলে, কেঁদে কেঁদে দয়ার নবীর কাছে হযরত আলী বিনয় করে বলে, হযরত আলী নবীজিকে বলে। আমার হযরত আলী বললেন, ওগো আমার প্যারা হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে সবাই ভালোবাসে, আমরা কি আপনাকে সেজদা করতে পারি না? এমন সময় আমার খোদার প্যারা হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হ্যাঁ হযরত আলী, সেজদা অবশ্যই করতে পারো, কিন্তু যে আমাকে চিনেছে সে আমাকে সেজদা করতে পারে, আর যে আমাকে চিনে নাই শুধু দেখেছে, তার পক্ষে আমার সেজদা করা হারাম হয়ে যাবে, আমাকে সেজদা করা হারাম হয়ে যাবে। তখন আমার হযরত আলী বললেন, ওগো আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কি এই গাছ গছরা বৃক্ষ আদি আপনাকে চিনেছে? হ্যাঁ হ্যাঁ, তারা অবশ্যই চিনেছে। যাও না, ওই যে একটা খেজুর গাছ আছে, তাকে জিজ্ঞাসা। আলী যে বললেন, ওগো খেজুর বৃক্ষ, তোমাকে আল্লাহর নবীজি ডাকতেছে। বলার সঙ্গে সঙ্গে খেজুর বৃক্ষ গাছটি করলেন কি, চারদিকে চার ঝাঁকি দিয়ে সেই খেজুর বৃক্ষটি উপরিয়ে আস্তে আস্তে ধাপিত হচ্ছেন। নবীজির কাছে যখন আসলেন বৃক্ষটি, খেজুর গাছ মাথা হালিয়ে আমার নবীজির পায়ে মাথা নত করে সালাম করলেন। তাই ইহা দেখে হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক, ওমর ওসমান, ওমর ফারুক অবাক হয়ে গেল। আহা, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে বললেন, যে আমাকে চিনেছে সে যেন আমাকে সেজদা করে, আর যে আমাকে চিনে নাই শুধু দেখেছে, তার পক্ষে আমাকে সেজদা করা হারাম হয়ে যাবে। তাই হযরত আলী, ওমর ওসমান, ওমর ফারুক কেঁদে কেঁদে বললেন, আমরা কি নবীজিকে চিনেছি? আমরা সব সময় উঠা বসা করি, আমরা কি চিনতে পেরেছি খোদার হাবিব মহানবীকে? তারে দেখলে জীবের ভুল ভেঙ্গে যায়, তারে কি আর ভোলারে যায়, তারে কি আর ভোলারে যায়। দেখলে জীবের ভুল ভেঙ্গে যায়, তারে কি
আর ভোলারে যায়, তারে কি আর ভোলারে যায়। তারে দেখলে জিবে ভুল ভেঙ্গে যায়, তারে কি আর ভোলারে যায়, তারে কি আর ভোলারে যায়। দেখলে জীবের ভুল ভেঙ্গে যায়, তারে কি আর ভোলারে যায়, তারে কি আর ভোলারে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সবাইকে বুঝায়ে আবার সে নিজ গৃহে চলে গেলেন। মহানবী আল্লাহর হাবিব প্যারা হাবিব করলেন কি, এই উম্মত পাপী উম্মত, এই পাপী বান্দাদের জন্য চলে গেলেন কোথায়? পর্বতের গুহায়। পর্বতের গুহায় যে আমার প্যারা হাবিব খোদার দোস্ত সেজদায় পড়ে খোদার কাছে ফরিয়াদ জানাতেছেন। সারা মদিনায় সারা পড়ে গেলেন। 3 দিন যাবত আমাদের প্যারা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নেই। তাই মদিনাবাসীর সব লোক পাগল হয়ে গেলেন, আমাদের নবীজি কোথায়, আমাদের নবীজি কোথায়। তন্ন বিতন্ন করে তারা খুঁজতে লাগলেন উন্মাদ হয়ে। হযরত আলী, ওমর, উসমান, ওমর ফারুক, মা ফাতেমা, হাসান হোসেন সবাই খুঁজতে লাগলেন, কোথায় পাবো আমার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোথাও যখন খুঁজে পালেন না, তখন মদিনাবাসীগণ উন্মাদ, সবার চোখে পানি, সবার হৃদয়ে দুঃখ, কোথায় গেলেন আমার প্যারা হাবিব, কোথায় গেলেন আমাদেরকে ছেড়ে। কিয়ামতের মতো অবস্থা হয়ে গেলেন সেই মদিনাবাসীদের মধ্যে। এর মধ্যে আবু বকর সিদ্দিক উন্মাদ হয়ে পর্বতের গুহার দিকে চলতে লাগলেন, তার সাথে সাথে ওমরও চলতে লাগলেন। যে দেখলেন একটি মাঠে কতগুলি মেষপাল শস্য খাচ্ছে না, তারা মুখ আলগা করে ঊর্ধ্ব দিকে চোখের পানি ফেলে বুক ভেসে দিচ্ছে। তখন আমার আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, হায়রে আমার প্যারা নবীজি, হায়রে খোদার নবীজি, তোমার জন্য শুধু মানবী কাঁদে না, তোমার জন্য বনের ছাগল, পশু পাখি, পশুরা, শস্যবিহীন তারা শস্য না খেয়ে অনাহারে খোদার দিকে মুখ তুলিয়ে চোখের পানি বুক ভেসে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি কোথায় গিয়েছো? এসো না, দেখো তোমার জন্য বনের পশু পাখিরাও মুখ তুলে চোখের জলে বুক ভেসে দিচ্ছেন। মদিনাবাসীদের কিয়ামতের মতো অবস্থা হয়ে গেছে নবীজিকে দেখা না পেয়ে। আস্তে আস্তে হযরত তোমার চালিলা, কোথায় পাবো নবীজি দেখায় আমি গো, কোথায় পাবো নবীজির দেখায় আমি গো। আস্তে আস্তে হযরত ওমর চলিল, কোথায় পাবো নবীজির দেখা গো, কোথায় পাবো নবীজির দেখা গো। চোখের পানিতে বুক তাহাদের ভেসে যায়, প্যারা হাবিবের লাইগা তখন পাগল হয়, প্যারা হাবিবের লাইগা তখন পাগল হয়। চোখের জালে বুক তাদের ভেসে যায়, প্যারা হাবিবের লাইগা তখন পাগল হয়, প্যারা হাবিবের লাইগা তখন পাগল হয়। হযরত আলী আমার কেঁদে কেঁদে বুক ভেসে দিচ্ছে আর বলছে, আমার নবীজি কোথায় গেলেন? মা জননী ফাতেমা, হাসান হোসেন তারা উন্মাদ হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন কেঁদে কেঁদে, আমাদের নবীজি মহান হুজুরে আকরাম কোথায় গেলেন?
সবাই কেঁদে কেঁদে আকুল হয়ে পড়লেন। হযরত আলী বীর বিক্রমের মতো ছুটে চললেন, কোথায় আমার নবীজিকে পাবো। তাই ওমর, উসমান, আবু বকর সিদ্দিক চলে গেলেন পর্বতের দিকে। যে দেখলেন সত্যিকারী এক মহান ব্যক্তি খোদার দরবারে দুহাত তুলে 3 দিন যাবত কি যেন ফরিয়াদ করতেছে ঊর্ধ্বগামী হয়ে। এ দেখিয়া বলে সবাই রে ভাই যান, মনে হয় আমাদের রাসূল, মনে হয় আমাদের রাসূল। এ দেখিয়া বলে সবাই রে ভাই মনে হয় আমাদের রাসূল, মনে হয় আমাদের রাসূল। উম্মতি উম্মতি নামে গো কায়া দে, কে বায়ে এমন বলে আল্লাহ, কে বা এমন বলে। উম্মতি উম্মতি বলে রে আদে, কে বায়া মন বলে ভাইজান, কে বায়া মন বলে। হযরত আলীর কানে ভেসে আসছে আওয়াজ, উম্মতি উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। এই করুণ আওয়াজ ভেসে হযরত আলীর কানে বাজছে। তাই হযরত আলী বললেন, চলো ভাই আমরা যাই। ওই যে দেখা যায় এমন একটি মহান ব্যক্তি, তার কোমল ভাব, সে কেঁদে কেঁদে 2 হাত তুলে ইয়া উম্মতি বলতেছে। আমাদের মন টেনে বলছে, আমাদের শেষ নবী ছাড়া আর কেউ এমন নাম মুখে বলতে পারে না। তাই হযরত আলী, ওমর, উসমান ও আবু বকর সিদ্দিক তারা ছুটে গেলেন সেই পর্বতের গুহায়। যে দেখলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় লুটে খোদার কাছে ইয়া উম্মতি বলছে। তখন আবু বকর সিদ্দিক বললেন, ওগো হুজুর, আমার প্রাণের ভালোবাসা, আপনি জলদি চলুন মদিনার দিকে। মদিনায় কিয়ামত শুরু হয়েছে, আপনি বিহনে সবাই উন্মাদ পাগল হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে মদিনায় চলুন। যখনই বললেন, নবীজি আমার কোনো কথায় সাড়া না দিয়ে শুধু ইয়া উম্মতি বলতে লাগলেন। তখনই আমার ওমর বললেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার প্যারা হাবিব ইয়া রাসূলুল্লাহ, আমি 26 বছরে যখন তরবারি হাতে নিয়ে তোমার শিরচ্ছেদ করতে এসেছিলাম, তখন তোমার মধুমাকা বাণী শুনে আমার হৃদয় গলে আমার তরবারি হাত থেকে পড়ে যে আমি মনোপ্রাণ দিয়ে তোমার ইসলাম গ্রহণ করেছিলাম। তাই আমার কথা মতো মদিনাবাসীর দিকে চলুন। মদিনায় একরকম কিয়ামতের রূপ ধারণ করেছে। তোমার বিহনে সবাই পাগল হয়ে পথের মাঝে ক্লান্ত হয়ে কেঁদে কেঁদে উন্মাদ হয়ে গেছে। হযরত আলী আমার কেঁদে কেঁদে বলছেন, হুজুর আকরাম চলুন, মদিনাবাসী কিয়ামত হয়েছে, আপনি যদি না যান, পশু পাখি কেহই শস্য মুখে দিচ্ছেন না, 3 দিন থেকে সবাই অনাহারে। তবু আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথায় উত্তর দিচ্ছেন না। ইয়া উম্মতি বলে খোদার কাছে কাঁদতে শুরু করেছে। তাই আমার জহুরা মা জননী ফাতেমা 2টি সন্তান হাসান হোসেনকে নিয়ে একরকম পাগল বেশ উন্মাদ হয়ে আউল বাউল হয়ে ছুটে দৌড়ে আসতেছে। নবীজির লায়েগা হাসান হোসেন মা ফাতেমা ছুটে
আসে পর্বতেরই মাঝে, ছুটে আসে পর্বতেরই মাঝে। নবীজির লাগিয়া হাসান হোসেন ফাতেমা ছুটে আসে পর্বতের মাঝে, ছুটে আসে পর্বতের মাঝখানে। হাসান হোসেন মা ফাতেমা চলে আসলেন সে পর্বতের গুহায়। এসে দেখলেন নবীজি আমার ঊর্ধ্বগামী হয়ে মাথা নত করে খোদার কাছে ইয়া আম্মতি ইয়া আম্মতি বলছে। তখন আমার জননী ফাতেমা কেঁদে কেঁদে বললেন, আব্বা হুজুর, আপনার জন্য মদিনাবাসীর লোকেরা অনুমাত কেঁদে কেঁদে পাগল হয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আপনি এই মুহূর্তেই চলুন, নইলে মদিনাবাসীর লোকজনেরা হয়তো মারাও যেতে পারে। ফাতেমার কথায় কর্ণপাত আমার নবীজি না করে খোদার দরবারে ইয়া আম্মতি বলছে। এমন সময় আমার জাননে ফাতেমা খোদার কাছে বলছে, হে খোদা, নবীজির কাছে বলছে, হগো আব্বাজান, তুমি যে এই উম্মতের খাতিরে পাগল হয়ে গেছেন, সেই উম্মতের জন্য আমার যে দুটি সন্তান আছে, হাসান হোসেন, যাকে তুমি না দেখিলে এক দণ্ড থাকতে পারেন না, তোমার পাপী উম্মতের জন্য আমার দুটি বুকের বাচ্চা হাসান হোসেনকে আমি আল্লাহর দরবারে কুরবানি করে দিলাম। তবু আপনি মদিনায় ঘুরে চলুন। এমন করুণ কথা যখন আমার খোদা পাক শুনলেন, খোদা পাক কলমকে বললেন, হে কলম, লেখে রাখো আমার বান্দার জন্য আর নবীজি আমার পেয়ারা হাবিবের উম্মতের জন্য ফাতেমা আজ নিজের দুটি সন্তানকে কুরবানি করে দিলেন। তখন আমার পেয়ারা হাবিব খোদার দোস্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার থেকে উঠে বললেন, মা, তুমি কি কথা আমাকে শোনালে, আর কেন আমার কাছে এসেছো? আমি তো উম্মতের খাতিরে আমি পাগল হয়ে খোদার কাছে ফরিয়াদ জানাছিলাম, হে খোদা, যতক্ষণ আমার উম্মতের গুনাহ মাফ না করবে ততক্ষণ আমি এই গুহা থেকে মাথা তুলব না, আর এই সেজদা আমি তুলব না, আর খোদার কাছে জুলুম করে আমি সমস্ত পাপীদের গুনাহ মাফ নিতাম। তুমি কেন আমাকে এমন ভাবে ডাক দিলে? আর কি হবে? নবীজি চোখের পানি মুছে মুছে মদিনার দিকে সবাইকে নিয়ে যেতে লাগলেন। চোখের পানি মুছে মুছে গো নবীজি উম্মতি উম্মতি বলে মুখে রবুলি। চোখের পানি মুছে বলে রে নবী, উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি। চোখের পানি মুছে বলেন রে নবীজি ইয়া উম্মতি বলে নাম মুখে বুলি। চোখের পানি মুছে বলে রে নবীজি বলে ইয়া উম্মতি বলে বলে না ভুলি। ইয়া রাসূলুল্লাহ সেখান থেকে সবাইকে নিয়ে চলে গেলেন মদিনার দিকে। মদিনাবাসী নবীজিকে দেখে সবাই আনন্দ পেলেন। এমন সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডেকে বললেন, হযরত আলী, তুমি ইসলামের বাণী প্রচার করিবে। তোমার এই ইসলামের বাণী শুনে যদি কেহ ইসলাম গ্রহণ করে, তুমি তাহাকে ইসলাম গ্রহণ করাবে, আর যদি কেহ ইসলাম গ্রহণ না করতে চায়, তাহা জোরপূর্বক ভাবে গ্রহণ করাবে না। হযরত আলী আমার এই কথা শুনেই
পথে রওনা দিলেন। দেখলেন এমন একটি পাগল রাস্তা দিয়ে যাচ্ছে। তখনই আমার হযরত আলী বললেন, হে পাগল, ওগো পাগল, তুমি মুসলমান না ইহুদি না কাফের না বেদিন? তখনই আমার সেই পাগলটি বললেন, হযরত আলী, আমি মুসলমান। বেশ, মুসলমান যদি হয়ে থাকো তাহলে এই তো নামাজের সময়, চলো আমরা নামাজ পড়তে যাই। কিন্তু পাগলটি নামাজ পড়তে চাইলেন না, বললেন আমি নামাজ পড়ব না। তখন আমার হযরত আলী শেরে খোদা করলেন কি, চাবুক হাতে তুলে নিলেন। চাবুক হাতে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে চাবুকের কয়েকটা আঘাত করিলেন সে পাগলের পিঠে। পাগল চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলেন। হযরত আলীর দেহে এক বিন্দু মায়া আসলো না। আবার হযরত আলী বললেন, ওহে পাগল, তুমি নামাজ পড়বে কিনা? কিন্তু পাগলটি বললেন, আমি নামাজ পড়ব না। তখন আবার দু একটা যখন চাবুকের আঘাত করলেন, আমার সেই পাগল ধুলাতে একবারে অজ্ঞানের মতো হয়ে অস্থির হয়ে উঠলেন। চিনলেন না চিনলেন না হযরত আলী, পাগল রূপে কে আসিল সেখানে, পাগল রূপে কে আসিল সেখানে। হযরত আলী পাগল রূপে কে এলো সেখানে, পাগল রূপে কে এলো সেখানে। হযরত আলী আমার কঠিন ভাবে আঘাত করে সে পাগলকে ক্লান্ত করে সেই মাটিতে ফেলে দিলেন। পাগলকে চিনতে পারলেন না, সেই পাগলটাকে কেনই বা নামাজ সে পড়তে চাইলেন না। হযরত আলী আমার আস্তে আস্তে গৃহের দিকে চলে আসতেছেন। এমন সময় আমার দিনের নবী হাবিবে খোদা ইয়া রাসূলুল্লাহ হযরত ফাতেমার গৃহে গেলেন। হযরত ফাতেমার গৃহে যে বললেন, মাগো মা, আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে, আমায় একটু খেতে দাও না মা। তখন আমার জননী ফাতেমা করলেন কি, নবীজিকে আদর করে ধরে নিয়ে গৃহের ভিতর নিয়ে চলে গেলেন। দয়ার নবীজি অনাহারে দিন কাটায়, দোজাহানের হইয়া নবী জগতে, দোজাহানের হইয়া বাদশাহ জগতে। দয়ার নবী অনাহারে দিন কাটায়, দুজাহান হইয়া বাদশাহ জগতে, দুজাহানে হইয়া বাদশাহ জগতে। দয়ার নবী অনাহারে দিন কাটায়, দোজাহানের হইয়া বাদশাহ দুনিয়ায়, দোজাহানের হইয়া বাদশাহ দুনিয়ায়। দয়ার নবী অনাহারে দিন কাটায়, দুজাহানে হইয়া বাদশাহ দুনিয়ায়, দুজাহানে হইয়া বাদশাহ দুনিয়ায়। নবীজির কথা শুনে হযরত ফাতেমা গৃহে নিয়ে যে বলছে, বাবা, আমি নিজ হাতে গোসল দিয়ে দিব, তারপর আমি পেট ভরে তোমাকে খাওয়াবো। যখন আমার জননী মা ফাতেমা করলেন কি, নবীজির জুব্বাটা আলগা করলেন, দেখলেন পিঠে কয়েকটা চাবুকের আঘাত। তখনই আমার জননী ফাতেমা কেঁদে চোখের পানি সেই পিঠে পড়লেন। আমার সেই খোদার হাবিব বললেন, মাগো মা, তুমি কাঁদছো কেন মা? হুগো আব্বাজান, তোমার পিঠে এমন ভাবে কে আঘাত করেছে বলো না আব্বাজান।
আমার চোখের তীব্র আগুনের জ্বালাতে তাহাদের পুড়িয়ে দেব। এমন সময় আমার খোদার হাবিব বললেন, না মাগো, যে আমাকে আঘাত করেছে তাহাকে তুমি চোখের আলোতে পুড়তে পারবে না, চোখের অগ্নিতে পুড়তে পারবে না, কারণ সে আমার গোত্রের মধ্যে। এমন সময় ফাতেমা করুণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বলুন কে মেরেছে, কে এমন ব্যক্তি আছে খোদার নবীর পিঠে এমন ভাবে আঘাত করবে। তাই আমার হযরত আলী ছুটে আসলেন, এসে বললেন, হুজুর, আপনার পিঠে এমন ভাবে কে আঘাত করেছে, বলুন তাহার নাম। আমার হাতের করতোয়ালে এই পৃথিবী তালে তালে নাচে, আমার সমস্ত জীবনের শক্তি প্রয়োগ করে তাহাকে আমি ধ্বংস করে দিব। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিনবে না তারে কে মেরেছে ময়রে, তাহারে তুমি পারবে না তো মারিতে, তাহারে তুমি পারবে না তো মারিতে। চিনবে না কো কে আমারে মেরেছে, তারে তুমি পারবে না ও মারিতে, তারে তুমি পারবে না ও মারিতে। চিনবে না তুমি যে আমারে মেরেছে, তাহারে তুমি পারবে না মারিতে, তারে তাহারে তুমি পারবে না মারিতে। চিনবে না তুমি কে আমারে মেরেছে, তারে তুমি পারবে না ও মারিতে, তারে তুমি পারবে না ও মারিতে। হযরত আলী বললেন, হুজুর পাক, আমাকে খুলে বলুন কেন আমি পারবো না, কেন আমি প্রতিশোধ নিতে পারবো না। আপনার পিঠে যারা রক্তের দাগ তুলেছে আমিও তার পিঠে এমন ভাবে আঘাত করব। তখন আমার হযরত মুহাম্মদ দয়াল হাবিব বললেন, ওগো হযরত আলী আমার, চিনলেন না সেই পাগলকে? ওই পাগলকে কে মেরেছিল? হ্যাঁ হ্যাঁ হুজুর, ওই পাগলকে আমি মেরেছিলাম। কেন মেরেছিলে? সে যে নামাজ পড়তে চায় না, তাই আমি তাকে চাবুকের আঘাত দিয়েছিলাম। আমার হযরত খোদার পেয়ারা হাবিব বললেন, ওগো হযরত আলী, তুমি চিনতে পারোনি, আমি তোমার মন পরীক্ষার জন্যই সেই পথের মাঝে পাগল রূপ ধারণ করে গিয়েছিলাম। তোমাকে আমি বলেছিলাম কাহারও ধর্মে তুমি বাধা দিবে না। তোমার ইসলামের মধুমাখা বাণী শুনে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহাকে গ্রহণ করাও, কিন্তু জোরপূর্বমূলক তাহাকে মারপিট করো না। কথা শুনিয়া চোখের পানিতে বুক ভাসায়, ক্ষমা করেন দয়ার হাবিব আমায়, ক্ষমা করেন দয়ার হাবিব আমায়। কথা শুনিয়া চোখের জলে বুক ভাসায়, ক্ষমা করে দয়ার হাবিব আমায়, ক্ষমা করে দয়ার হাবিব আমায়। কথা শুনিয়া কেঁদে কেঁদে বুক ভাসায়, ক্ষমা করেন দয়ার হাবিব আমায়,
ক্ষমা করেন আল্লাহর নবী আমার। কথা শুনিয়া চোখের জলে বুক ভাসায়, ক্ষমা করেন দয়ার হাবিব আমায়, ক্ষমা করেন দয়ার নবী আমায়। নবীজি আমার কেঁদে কেঁদে বললেন, বাবা হযরত আলী, আমরা এই দেহ ত্যাগ করার পর আমাদের এই মুসলিম ইসলাম কাউন্টারের মধ্যে দ্বিমত হইতে থাকিবে। তাদের মধ্যে এমন পাগলও থাকতে পারে, তাদেরকে তুমি জোরপূর্বক মূলক কোনো কথা বলিও না, তাহাদের তুমি এমন ভাবে মারিও না, তাহারা আঘাত পাইলে তার চেয়ে বড় আঘাত যে আমার অন্তরে লাগবে। এ কথা বলি দয়ার নবীজি, ও কি দয়ার নবীজি কহিলেন হযরত রে এ আলীর কাছে। তাই হযরত আলী সেদিন থেকে আর কোনো পাগলকে চাবুকের আঘাত করতেন না। পাগল দেখিলে তাদের অন্তরের খবর বুঝিতে পারতেন, হয়তো আমার নবীজি এই পাগলের হৃদয়েও আছে।